ইকরা পড়ো, কি করো বলেন তো? পড়ো। আল্লাহ পাক বলছেন পড়ো, কোরআন পড়ো, বই পড়ো, যা পড়ো পড়ো। রব্বিকাল্লাযী খলাক, কার নামে পড়বে? যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে পড়েন, সেই রবের নামে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলতেছে, সে নবী আপনি পড়ুন, কি করুন? আপনি পড়ুন। নবী বলেন আমি পড়তে জানি না, কি জানি না, পড়তে জানি না। কেন? জিবরাইল আলাইহিস সালাম যদি বলতেন যে নবী আমি বলতেছি আমার সাথে বলুন, আমি বলতেছি আপনি আমার সাথে বলুন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলতেছেন যে নবী আপনি বলুন, তখন বলতেছেন আমি তো পড়তে জানি না। এরপরে দেখেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের কি মুজিজা দান করেছেন, কি ক্ষমতা দান করেছেন। যখন বলছে তোর প্রভুর নামে পড়ো, কার নামে বলেন তো? প্রভুর নামে, তোমার আল্লাহ পাকের নামে পড়ো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না কয়েকটা পাঠ করে দিলেন, সুবহানাল্লাহ। তার ভিতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ পাক বললেন হে নবী আপনি কি করেন? পড়ুন আপনার প্রভুর নামে। খলাকাল ইনসান, যিনি মানব সৃষ্টি করেছেন, বলেন কি সৃষ্টি করেছেন? দেখেন কথা বুঝতে হবে। আমি একটা শুরুতে একটা জিনিস বলে রেখে গেলাম, কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ওটার দাম নেই। বুঝতে হবে, কি করতে হবে বলেন তো? বুঝতে হবে। যে কথাটা বললাম সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেই কথার কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক বলতেছেন খলাকাল ইনসান, আমি মানব সৃষ্টি করেছি। খলাকা মানে সৃষ্টি করা, কি করে বলেন তো? ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, বাশারুন মানে মানুষ। তারপরে আল্লাহ পাক কি বললেন? মিন আলাক, জামাত বা রক্ত হতে, জামাত বাদা কি হতে? রক্ত হতে। কেমনে? আজকে আসতে বুখারী শরীফের হাদিস পড়লাম 3 নম্বর খণ্ড, তো বাংলা আরবি তো বাংলা এই বুখারী শরীফে, তো সেখানে এর আগে পড়েছি, আজকে বললাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পেটের ভিতরে বীর 40 দিন পর্যন্ত প্রথম অবস্থায় থাকে। কয়দিন পর্যন্ত বলেন তো? 40 দিন পর্যন্ত প্রথম অবস্থায় বীর অবস্থায় থাকে। এই 40 দিন পার যখন হয়ে যায়, এই 40 দিন পরের 40 দিনে জমাট বাঁধা রক্ত অবস্থায় থাকে, জমাট বাঁধা রক্ত অবস্থায় থাকে। এরপরে 40 দিন মাংসপিণ্ড, মাংস অর্থাৎ গোস্তের টুকরায় পরিণত হয়। আমরা এখানে গোস্তের টুকরা কেন বলা হয়েছে? আমরা গোস্তের টুকরা টুকরা করে কি করি? কাটি না, যে বোঝানোর জন্য যে এরকম এতটুকু গোস্তের টুকরা পরিণত হয়। এরপরে ফেরেশতাগণ কি করেন? আল্লাহ পাক বলেন আল্লাহ পাক এখন কি করব? একে ছেলে হিসেবে তৈরি করবেন না মেয়ে হিসেবে তৈরি করবেন? আর তাকে জীবনকাল, আমল, নেক কাজ, ভালো কাজ সে কি করবে এখানে লিখে দেওয়া হবে। কি দেওয়া হবে? আমাদের মায়ের পেটের ভিতরেই সব কিছু লিখে দিয়ে রেখেছেন। দুনিয়াতে আসার আগে কয়দিন বাঁচবো, আমাদের জীবনকাল, আমল, কাজ, দুনিয়াতে এসে কি করবো সেটাও সে মায়ের পেটের ভিতরে লিখে দিয়েছেন। লিখে দেওয়ার পরে আল্লাহ পাক কি করলেন? মানুষ রূপে তখন তৈরি করলেন। এরপরে আমাদের রূপ দান করা হয়। এরপরে আমরা মানুষ আকারে যখন তৈরি হই, যে দীর্ঘ 10 মাস হোক বা 10 মাসের আগে হোক, যাই হোক, একটা পূর্ণ মাত্রা যখন সময় হয়ে যায় তখন মায়ের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করেন? এই দুনিয়াতে নিয়ে আসেন। সেই আল্লাহ পাক বলছেন যে মিন আলাক, জমাট বাঁধা রক্ত হতে, সেই আল্লাহ পাকের নামে পড়েন, সেই আল্লাহ পাকের নামে শুকরিয়া আদায় করেন। তারপর কি বলছেন? ইকরা, আবার পড়ুন রব্বুকাল আকরাম, রব্বুকাল আকরাম, সম্মানিত প্রভুর নামে। আচ্ছা বলেন তো আমাদের আল্লাহ পাক সম্মানিত না অপমানিত? সম্মানিত। কেন সম্মানিত বলা হলো? প্রভু অনেক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রভু আছে। যেমন আমাদের হিন্দু দাদারা যখন মূর্তি পূজা করেন, ওরা কি হিসেবে মূর্তি পূজা করেন বলেন তো? প্রভু হিসেবে, আল্লাহ হিসেবে তাদেরকে মূর্তি পূজা করেন। আল্লাহ পাক বললেন না না, ওই প্রভুর নামে তোমরা পড়ো না, সম্মানিত প্রভুর নামে পড়েন।
যিনি আপনাদের সৃষ্টি করেছেন, বিশ্ববাসী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, আকাশ জমি পুরো পৃথিবীকে দেখে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের নামে পড়েন। তখন আল্লাহ পাকের নামে যখন পড়তে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন। শুধু কি তাই? আল্লাযী, যিনি, যিনি বা যারা, আল্লাযী যিনি বা যারা, আল্লামা বিল কলাম। আল্লামা মানে কি? শিক্ষা দিয়েছেন। বুঝতে হবে কথা। আল্লামা মানে কি? শিক্ষা দিয়েছেন। বিল কলাম, কলমের দ্বারা। কিসের দ্বারা বলেন তো? কলমের দ্বারা। মানুষকে কিসের দ্বারা শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। কেমন কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক পরে বলতেছেন, দেখেন, আল্লামাল ইনসান, আমি মানুষকে শিক্ষা দিয়েছি মা লাম ইয়ালাম, যা সে জানতো না সেটাই শিক্ষা দিয়েছি। কি জানতো না? বলে ইতিহাস, হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআনে কি বলা হয়েছে সেই ইতিহাস। এটা যদি লিখিত আকারে যদি না রাখা হইতো আজকে আমরা জানতে পারতাম? জানতে পারতাম না। কি আপনি জানি এখানে লিখিত আকারে আছেন, আল্লাহ পাক বলছেন আল্লামা বিল কলাম, আমি কলমের দ্বারা আপনাদের শিক্ষা দিয়েছি। এই কলমের দ্বারা কিতাব লিখে রেখেছেন, বই লিখে গেছেন। এই বইগুলো আমরা কি করি? পড়ি, পড়ার পরে আমরা জানতে পারি। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লামা বিল কলাম, কলমের দ্বারা আমি মানুষদেরকে শিক্ষা দিয়েছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলমের দ্বারা শিক্ষা দিলেন, আমরা অতীতের ইতিহাস জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কি ব্যবহার করেছেন, তাদেরকে কতটুকু ভালোবেসেছেন, সেটা সাহাবীগণ লিখে গেছেন। কি লিখেছেন বলেন তো? লিখে রেখেছেন। সেটা আমরা আজকে পড়ে জানতে পারি, কিতাব থেকে, হাদিস থেকে, বই থেকে। কিতাব হচ্ছে আরবি শব্দ। কি বলেন তো? আরবি শব্দ, যার শব্দের অর্থ হলো বই, বই, বই। তো আমরা কিতাব বলতে শুধু আমরা বুঝি কোরআন না, কিতাব হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বই। আর কোরআন, কোরআনের আলাদাই নাম আছে, ফুরকান, আল কোরআন, কোরআন মাজিদ, যেগুলো আমরা বলি।